বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল। সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে, সে আরেকটা বাবা ধরে ফেলেছে। কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে, সিরাজুল। কারোর নাম থাকবে না বন্ধু, থাকবে না। এসআইআরে কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখেছেন তো? দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলছে এই ভোটার লিস্ট মানি না। এখন থেকে বলছে 14ই ফেব্রুয়ারির পরে 15 তারিখ এই কথা ওরা সবাই বলবে। একদম নিশ্চিন্ত থাকুন। কি করতে হবে বন্ধুদের? মমতা ব্যানার্জি কি বলেন মুখ্যমন্ত্রী? ধর্ম যার যার, উৎসব সবার। আমি কি বলি? ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। কি করতে হবে বন্ধু? মেরা বুথ সবচেয়ে মজবুত। ওরা যদি মুসলিম বুথে 100টার মধ্যে 99টা ওদের পক্ষে ফেলে, আপনি সনাতনী আদিবাসী বুথে 100র মধ্যে 99টা কেন ফেলতে পারবেন না? যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ। চাঁচল কি পেলেন? রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে বলছি, এখনো অনেকে আছেন কংগ্রেসের খাতায় নাম লিখিয়ে রেখেছেন। গনি খান চৌধুরীর ফ্যামিলি, ঈসা খান চৌধুরীদের কেউ চোর বলতে পারবে না। এখানে অনেক বর্ষিয়ান নেতা, এই উত্তরবঙ্গের জয়নাল আবেদিন, গোলাম ইয়াজদানি, মেহবুবুল হক জেনে গেছে। এটা আপনি মনে রেখে দেবেন। যে আপনি বলছিলেন যে হুমায়ুন কবি তুমি ধর্ম নিয়ে হুড়োই করে মসজিদে মসজিদে পড়ে থাকো, ধর্ম করছো কেন? তাহলে এই কথাটা তোমার পিসি মশাইকে বলুন। হ্যাঁ, ধর্ম নিয়ে রাজনীতি আপনার পিসি মশাই করছে, জগন্নাথ মন্দির করছে। হ্যাঁ, এদিকে আপনার রাজারহাটে মন্দির করেছে। এই মন্দির কে করেছে? হিন্দু ভাইরা বলেছিল মন্দির করতে। আপনি তো বেশি করে ইচ্ছা করে বাংলার মানুষের টাকা নিয়ে, ওই যে জায়গাটা ছিল ওটা মুসলিম হিন্দুর জায়গা, তাদের কাছে বলা হয়েছে যেখানে একটা হসপিটাল হবে, সেটা বলে হিট করে নিয়েছিল। আর সেখানে আর সেটা ও তো লেবি, ও তো গাজওয়ারির ব্যাপার। ওরা যে গাজওয়ারি করে ওই জায়গায় মন্দির করছে, এটা তো বাংলা মানুষ দেখতে পাচ্ছে। হিন্দুরা তো বলেনি মন্দির করে দেওয়ার কথা। তা আপনি এত মন্দির করছেন কেন? কার বাবার টাকা পেয়েছেন? কার বাবার টাকা পেয়েছেন? ওটা তো আপনার টাকা নয়, আপনার বাবার টাকা নয়, জনগণের টাকা। জায়গাটা জনগণের টাকা, জায়গাটা। হ্যাঁ, গৌতম দেব ওই জায়গাটা হ্যাঁ সমস্ত নিয়ে রেখে গেল। তো সেই জায়গায় আপনি করছেন তো মন্দির, জনগণের টাকা। আপনি মন্দিরকে জনগণের টাকা নিয়ে করছেন কেন? আজকে আমরা বলছি কেন? আমরা প্রতিবাদ করছি। আমাদের জনগণের টাকা আমাদের টাকা নিয়ে করছেন বলে আমরা বলছি। তো হিন্দু ভাইরা মন্দির করুক, যতবারে মন্দির করুক, কেউ একটা কথা করুক, মুসলমান একটা কথা বলবে না। আমার বাবুরি মসজিদ হচ্ছে, হ্যাঁ, আপনার মাথা ঘেমে গেল কেন? আপনার ঘুম হারাম হয়ে গেল কেন? হ্যাঁ, আপনার ফচকিমু কথাবার্তা শুরু হলো কেন? হ্যাঁ, কে অধিকার দিয়েছে আপনাকে? আমার মসজিদ হচ্ছে, রাজনীতি করতে বলার অধিকারটা কে দিয়েছে? বাবরি মসজিদ হচ্ছে, হুমায়ুন কবি করছে, ওটা আমাদের পার্সোনাল টাকা, মুসলমান টাকা, মুসলমান জাতির কম টাকা। ওটা করতে পারি আমরা, আমরা সরকার টাকাটা করি না। হ্যাঁ, আপনি আপনি আপনার পিসিকে মানা করুন না, পিসি তো রাজনীতি করছে, সেটা চাপাচ্ছেন কেন অন্যদিকে? আপনার তো রাস্তা নেই। হ্যাঁ, বাংলার মানুষ দেখছে না বড় পদগুলো নিয়ে, হ্যাঁ নিয়ে দিয়ে দিয়েছে আপনাকে। এসব পদগুলো দিয়েছে কাকে? ভাইপো হয়, পদ দিয়ে দিয়েছে। আগামীতে যাতে ভাইপো আমার মুখ্যমন্ত্রী হয়, কি বাংলার মানুষ বুঝতে পারছে না? বড় শিক্ষিত জ্ঞানী বিদ্যান পণ্ডিত তৃণমূলের মধ্যে যেসব আছে, তাদের ঠুটো জগন্নাথ করে বসিয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, কেন অধিকার তাদের নেই? তারা উপযুক্ত, তাদেরকে ফাঁকি দিচ্ছেন। হ্যাঁ, আর আপনার ভাইপোকে বলেন
এটা কি পরিবারতন্ত্র নাকি? আমার পরে আমার ভাইপো, আমার পরে আমার ভাইপোর ছেলে, এটা পরিবারতন্ত্র পেয়ে গেছে। তার সাথে একই গাড়িতে ঘোরার সুযোগ হয়েছিল, কারণ তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন না, পরে রাষ্ট্রপতি হয়েছেন। সাধারণ ঘরের মহিলা, নিজের স্বামীকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন, কিন্তু সারা জীবন জনসেবার পথ থেকে নড়েননি। নরেন্দ্র মোদী তাকে তুলে গিয়ে রাষ্ট্রপতির মতো, ভারতবর্ষের প্রথম নাগরিক কাকে বলা হয়, রাষ্ট্রপতিকে বলা হয়, তাকে সেই কাজ করেছে। আর তৃণমূলের নেতা অখিল গিরি বলছে তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে আমি বলেছি, ছি তৃণমূল ছি। আরে সেই দিনই তো এখানকার বিধায়ক রাজীব লোচনের উচিত ছিল অখিল গিরির কাছে গিয়ে তার গালে একটা থাপ্পড় মারা, যে তুমি আমার আদিবাসী সমাজের মহিলাকে এরকম কথা বলছো কেন। আপনার বিধায়ক মেরেছে, তৃণমূলের আদিবাসী নেতারা বলেছে যে অখিল গিরিকে ক্ষমা চাওয়ার জন্য, অখিল গিরি ক্ষমা চায়নি, অখিল গিরি ক্ষমা চায়নি, অখিল গিরির প্রমোশন হয়েছে। তাই জনতা ঠিক করেছে, পশ্চিমবঙ্গের আদিবাসী ভাই বোনেরা, অন্যান্য সাধারণ জনতা সবাই মিলে ঠিক করেছে যে তৃণমূলের গালে আমরা এবার থাপ্পড় মারবো, ছটাস করে থাপ্পড় মারবো, আর সেই তৃণমূল পার্টিটা আর থাকবে না। শুধু তাই নয় বন্ধুগণ, আপনারা পশ্চিমবঙ্গে দেখুন, অনেক তৃণমূলের নেতা এসে বলবে আমরা আদিবাসীদের জন্য এই করেছি, অমুক করেছি। আজকে আদিবাসীদের জন্য